এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর মেয়েটা চুপ করে নিজের ঘরে বসে রইল। চিৎকার করো না তো, মেয়েটা তো সবসময় ও ঘরে থাকে, হয়তো কোনো কাজে নিজের ঘরে গেছে। না না, আমি নিজের ডাক্তার দিয়ে এবার দেখাবো। না শোনো, যেও না, শোনো আমার কথা, শোনো। দাদা, কি হচ্ছে আপনার? কি হচ্ছে আপনার দাদা? দাদা বলে রাধিকে তা করতে হবে না। ওঠো ওঠো বলছি, আমি কোনো কথা শুনতে চাই না। ওঠো ওঠো, তুমি শুনে না। আমি নিয়ে যাবে না। যত সমস্যা আমি আমার ওঠো বলছি, ওঠো, যাবে না যাবে না। ঠিক আছে, তোমাকে কি করে নিয়ে যাওয়া হয় আমি জানি। ওঠো ওঠো বলছি, আমি কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি তোমায় যেতে হবে। ওঠো, কেন কেন শুনতে চাই না? ওঠো, কেন না বলছি? না না, এভাবে তুমি ওকে নিয়ে যাও। অন্তত সুদীপের সঙ্গে একটা পরামর্শ করে তোমার যা হয় তুমি করো। ছাড়ো, এতদিন ধরে তোমাদের সঙ্গে অনেক পরামর্শ করেছি, কিন্তু আর নয়। একটু ভেবে রাখো তুমি। কি ভাবছো? এরপর আমাদের যদি কোনো ক্ষতি করে দেয় তখন কে দেখবে? না, উনি কারো ক্ষতি করবেন না। তাছাড়া ডাক্তার সেনের পারমিশন না নিয়ে আমি যেতে দেব না। তার মানে তোমার হুকুম মেনে আমাকে চলতে হবে নাকি? হুকুম নয়, এইটা আমার শর্ত আর ডক্টরের নির্দেশ। তোমাদের সংস্পর্শে থাকলে দাদা কোনোদিন সুস্থ হয়ে উঠবে না, তাই আজ থেকে আমার ডাক্তারই দাদাকে দেখবেন, আর প্রয়োজন হলে দাদাকে আমি অন্য জায়গায় রেখে ট্রিটমেন্ট করাবো। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। না, সুদীপ না আসা পর্যন্ত আমি দাদাকে কোথাও নিয়ে যেতে দেবো না। হ্যাঁ, আমি নিয়ে যাবো, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। না না, আমি তোমাকে নিয়ে যেতে কি দেবো করছো? না। কি করছো? সরো সামনে থেকে। চলো চলো দাদা, আমি তোমার ভালো করে বলছি, চলো, এখানে থেকো না। চলো আমার সঙ্গে, চলো তুমি। এসো দাদা। না, তুই বড়টাকে নিয়ে যেতে পারবে না। এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস বড়টাকে এই ডাক্তারই ভালো করে তুলবে। কিন্তু সুদীপ, তুই একটা কথা বুঝবার চেষ্টা কর, বড়দা যদি নিজেই নিজেকে খুন করে ফেলে তাহলে তো আমাদের কষ্টের শেষ থাকবে না। একটু ধৈর্য ধরো, সবে তো ট্রিটমেন্ট শুরু হয়েছে। বেশ, ওই ডাক্তারের উপর তোর যখন এত ভরসা, একবার শেষ চেষ্টা কর। ঈশ্বরপা, আমার দাদার কথা কিছু মনে করো না। আমার নিশ্চিত ধারণা তোমার সেবাতে বড়দিন সুস্থ হয়ে উঠবে। ভালো ওনাকে করতেই হবে, নইলে তোমাদের জীবনে একদিন অন্ধকার নেমে আসবে। মানে? এই মানের উত্তরটা দেব সেই দিন, যেদিন অশোকবাবুকে সুস্থ করে তুলব। আপনি এখানে কি করতে এসেছেন? আমি এসেছি প্রফেসর সুদীপ চ্যাটার্জির সবচেয়ে ভালো লাগা জিনিসটাকে কেড়ে নেবার জন্য। কেন জানো? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি অন্য লোকের স্ত্রী হয়ে থাকবে, সেটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আপনি ভুল করছেন। সব জিনিস জোর করে পাওয়া যায়, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি তোমায় দেখিয়ে দেবো ভালোবাসা জোর করে পাওয়া যায়। ছেড়ে দিন, ছেড়ে দিন। তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না, তোমার কাছে আমি হাত জোর করছি। কিন্তু খোলো বলছি। মা, মা, মা গো, মা, মা। রাজা, তুমি আমার মেয়ের এত বড় ক্ষতি করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। কাল থেকে সীমাকে কলেজে যেতে দেবো না। তুমি যা চাও আমি তাই করবো। যদি বলো বাড়ি ছেড়ে চলে যেতে, আমি চলে যাবো রাজা। তুমি যা বলবে তাই শুনবো রাজা। আপনার কোনো কথা আমি শুনবো না। চলুন, চলুন আমাকে। সীমা, চলো চলো আমার সঙ্গে। চলো বলছি, আমার সঙ্গে এখনই চলো। চলো চলো বলছি। রাজা, রাজা, তুমি ওকে ছেড়ে দাও রাজা। রাজা, তুমি ওকে ছেড়ে দাও। না, আমার সীমা।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।